সচিবালয় এলাকায় শিক্ষার্থীদের সাথে আনসার সদস্যদের সংঘর্ষ চলছিল এমনটি জানা গিয়েছিল। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সজল শাইক, আছেন সচিবালয়ে। সজল, শুনতে পাচ্ছেন আশা করি। কিছুক্ষণ আগে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে, অন্তত 15 জন আহতের খবর আমরা প্রচার করেছি ইতিমধ্যে। একটু জানাবেন যে সচিবালয় এলাকায় এখন কি পরিস্থিতি? রাশেদ, এই মুহূর্তে কিন্তু আমি সচিবালয়ের সামনে দাঁড়িয়ে আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আমার আশেপাশে হাজার হাজার শিক্ষার্থী, তারা কিন্তু এখন এই সচিবালয়ের যেই গেটটি এতক্ষণ আনসার সদস্যদের দখলে ছিল, তো এখন কিন্তু ছাত্র জনতার যেই স্রোত, সেই স্রোতে কিন্তু আনসার সদস্যরা এখানে চলে গিয়েছে। তারা যেই অবস্থান নিয়েছিল অবস্থান কিন্তু এখন নেই এখানে। এর আগের দৃশ্য যদি বলি, সন্ধ্যার ঠিক পরপরই কিন্তু আনসার সদস্যদের সাথে একটি সংঘর্ষের সৃষ্টি হয়, যার কারণে কিন্তু ভিতরে যে সমন্বয়করা ছিল তারা কিন্তু এখানে আটকা পড়েছিল। তার পরবর্তীতে কিন্তু ছাত্র জনতা এসে কিন্তু আনসার সদস্যদের তারা পিছু হটিয়ে দেয়, তারা জায়গা ছেড়ে দেয়। আমি যদি আরেকটি দৃশ্য দেখাই, এখানে কিন্তু সেনাবাহিনী চলে এসেছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। এছাড়া আনসার সদস্যদের সাথে যেই শিক্ষার্থীদের যে সংঘর্ষ হয়েছিল, তাতে কিন্তু 15 জনের অধিক শিক্ষার্থী ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে কিন্তু তারা চিকিৎসা নিচ্ছেন। এখন কিন্তু শিক্ষার্থীদের দখলেই রয়েছে। শিক্ষার্থীরা মুহুর্মুহু স্লোগান দিচ্ছেন তারা আনসারদের বিরুদ্ধে। তারা যেটি বলছে যে আসলে দেশের এই ক্লান্তি লগ্নে, অর্থাৎ যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই মুহূর্তে যেই তাদের যেই অবস্থান, যেই কর্মসূচি ছিল, তাদের যেই আন্দোলন ছিল, এটি সম্পূর্ণ অযৌক্তিক, যার ফলে কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই এটি মেনে নিতে পারেনি। যার ফলশ্রুতিতে কিন্তু দুইজন সমন্বয়ক এসেছিল এবং একজন সমন্বয়ক এসেছিল, তারা কিন্তু আনসারদের সাথে কথা বলার চেষ্টা করছিল যে তারা যাতে এই দিকটি থেকে চলে যায়। তারা সেটি না করে দুইজন সমন্বয়ককে কিন্তু তারা জিম্মি করেছিল, অর্থাৎ তারা কিন্তু তাদের আটকে রেখেছিল সচিবালয়ের ভিতরে। এছাড়া সচিবালয়ের ভিতর থেকে কিন্তু সচিবালয়ের কর্মরত কেউই কিন্তু বের হতে পারে নাই, তারা সবাই কিন্তু আটকা পড়েছিল। তার পরবর্তীতে কিন্তু সজল, শুনতে পাচ্ছেন? সজল, অন্তর্বর্তী সরকার যে উপদেষ্টা বা সমন্বয়ক যারা আটকে ছিল বলে খবর পেয়েছিলেন, তারা ছাড়া পেয়েছেন কিনা বা তারা নেমে আসতে পেরেছেন কিনা, এরকম খবর পেয়েছেন আপনি? রাশেদ, অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে কিন্তু আনসাররা কোনো স্লোগান দেয়নি। তাদের যে দাবি ছিল, তাদের সেই দাবি আনসার সদস্যরা কিন্তু এখন কিন্তু এই জায়গাটি ত্যাগ করেছে। এখন দেখাতে আমি মনে হয় দুইজন সমন্বয়ক বেরিয়ে আসছে। আমরা যদি সেই দৃশ্য দেখাই, আমরা যদি সামনে আগাই, এখানে কিন্তু শিক্ষার্থীদের একটি স্রোত বলা চলে। হাজার হাজার শিক্ষার্থী দোয়েল চত্বর থেকে শুরু করে 0 পয়েন্ট শিক্ষার্থীদের দখলে সেনাবাহিনীর 2টি ট্যাঙ্ক এখানে এসেছে। তারা সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু 0 পয়েন্টের আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য শিক্ষার্থী তারা কিন্তু আবার সচিবালয়ের সামনে থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করছেন এবং তারা স্লোগান দিচ্ছেন আনসারদের বিপক্ষে। তারা ওখানে আগুন জ্বালানো হয়েছে, পুষ্পকৃতিকা দাহ করা হয়েছে। সম্ভবত আনসার সদস্যরা এখানে নেই। আমি যতদূর সামনে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর একটি গাড়ি রয়েছে, এখানে কিন্তু অসংখ্য শিক্ষার্থীরা রয়েছে। কয়েকজন সমন্বয়ক সামনে রয়েছে, আমরা যেতে পারছি না, প্রচন্ড ভিড় এখানে। শিক্ষার্থীরা আনসার সদস্যরা প্রতিহত করার জন্য এবং রাস্তার সচিবালয়ের আশপাশ দিয়ে বিভিন্ন সড়ক কিন্তু শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, তারা আনসারদের বিপক্ষে স্লোগান দিচ্ছেন এবং তারা কিন্তু বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করছেন। আমরা যেতে চাই সামনে, আমরা দেখানোর চেষ্টা করবো যে এখানে সম্ভবত দুজন সমন্বয়ক তাদের সাথে চেষ্টা করবো। সজলকে ধন্যবাদ জানাতে চাই। সজল শাইক এই মুহূর্তে সচিবালয় এলাকায় অবস্থান করছেন এবং তিনি খবর সংগ্রহ করছেন। নিশ্চয়ই